মা, আল্লাহর নবী বলেন এই স্বামীর খেদমত যদি করতে পারো গো মা, আল্লাহর নবী বলেন তোমার স্বামী জিহাদের ময়দানে গিয়ে যেই নেক আমল অর্জন করেছে, তোমার স্বামী জুম্মার নামাজ পড়ার জন্য গিয়ে যেই নেক আমল অর্জন করেছে, তোমার স্বামী দূর দূরান্ত তাফসীর মাহফিলে গিয়ে যেই নেক আমল অর্জন করেছে মা গো, আল্লাহর নবী বলেন তোমারও আমল নামাই স্বামীর খেদমত করার কারণে মহান আল্লাহ রব্বুল আলামিন এই আমলগুলো তোমারও আমল নামাই আল্লাহ দিয়ে দিবে। সুবহানাল্লাহ হইতেন না আরো জোরে? মনে মা বোন আবার কইব হুজুরে মনে দূরের থেকে আইসে জানে না আমগরে বেড়ারা যায় কি মন, আমরা এমন রই অন্য বেড়টানের লগে হাসি খুশি তামসার অভাব নাই, গন্ডার পরে গন্ডা কথা কয় হাসিনি এমনিয়া, আর গরু আইলে একবার অফ কারা যেন বাইরেতে বোম মারি দিচ্ছে, বউ কয় আইসি বাংলা, এটা তো বাইরে থাকলে ভালো আছে, এটা গরু আইসে দিকে হাসিনি এমন এমন জামাই ফি রিদল ওয়ালিদি ওয়া সাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদি। হাদিসের মধ্যে বলেছেন মা বাবা যদি অসন্তুষ্ট থাকে, মা বাবা যদি কোনো সন্তানের প্রতি নারাজ থাকে, ওই সন্তানের আমলগুলো আসমানে পৌঁছে না। এবার যুবক ডেকে ডেকে বলে ওগো আল্লাহর ওলি আমি এখন কি করতে পারি? আল্লাহর ওলি ডেকে ডেকে বলে যুবক রে তোর কপালটা যদি ভালো করতে চাস এখনই তোর মা বাবার কাছে খোঁজ খবর নে, তোর মা বাবার সাথে দেখা সাক্ষাৎ করার পর এই মক্কা মদিনার জায়গার মতো তুমি হজ করার জন্য আসো। সুবহানাল্লাহ জোরে বলেন। এবার আমি বাড়িতে যাই, আমার বউ থাকুক মুলদের বাগুক এই খবর আমি জানতাম চাই না, যতক্ষণ পর্যন্ত আমার মা বাবার সাথে সাক্ষাৎ না করব ততক্ষণ পর্যন্ত আমার মনে শান্তি হবে না। ভাইয়েরা আমার ওই যুবক এই কথা বলে যখন এলাকায় আসে, এলাকায় ঢোকার আগে এলাকার লোকদেরকে জিজ্ঞাসা করে অমুকে কি বাড়িতে আসেনি? এলাকার লোকেরা ডেকে ডেকে বলে যুবক রে ওই লোকের ক্যান্সার হয়েছিল, এলাকার লোক চিকিৎসার অভাবে এলাকার লোকেরা টাকা পয়সা তাকে তুলে দিয়েছে, এমন ক্যান্সার হয়েছিল এলাকার লোকেরা টাকা উঠাইয়া দিয়েছে, এরপরও হায়াত নাই যেহেতু দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে। যুবকের এখন চোখের পানি জল জল করে ছেড়ে দিয়েছে, আর মনে মনে বলে আমি কি সন্তান হইলাম, হতভাগা সন্তান, চিকিৎসার অভাবে যে আমার বাবা দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে গেছে, আমি এবার মার কাছে আমার এই সন্তানের চেহারা আমি কিভাবে দেখাইব? এবার লোকদেরকে জিজ্ঞাসা করে আচ্ছা উনি যে দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে গেছে উনার ওয়াইফ স্ত্রী দুনিয়ার জমিনে আসেনি? ওই আছে দুনিয়াতে, কিন্তু না থাকার মতোই বিছানায় পড়ে থাকে, অন্য জনে ধরে ধরে উঠাইতে হয়। এবার চোখের পানি জল জল করে ছেড়ে দেয়, আর মনে মনে বলে আমি কি সন্তান হলাম, চিকিৎসার অভাবে যে আমার বাবা দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে গেছে, আমার মাও দুনিয়ার জমিন থেকে বিদায় নেওয়ার অবস্থা, এক পা সামনে আগায়, দুই পায়ে পিছনে বেগ করে, সামনে আগায় আবার পিছনে বেগ করে, হাঁটি হাঁটি পা পা করে মার ঘরের কাছে গিয়ে যখন মা 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 বলে যখন ডাক দেয়, মা বিছানা থেকে লাফ দিয়ে সন্তানের কথা শোনা মাত্রই মা বিছানা থেকে লাফ দিয়ে দাঁড়িয়ে গিয়েছে। এবার সন্তান মাকে ডেকে ডেকে বলে ওগো মা, মা গো আমি এত হতভাগা সন্তান, চিকিৎসার অভাবে আমার বাবা যে দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে গেছে। হ্যাঁ মা,
একটা বারো তো এই কথা বললেন না গো মা, মাগো আপনি এই কথা তো বললেন না, তোর মতো হতভাগা পুরা কপাল সন্তান আমার আর দরকার নাই। এই কথা তো একটা বড় বলল, মা ডেকে ডেকে বলে, সন্তান রে তুই আমার সন্তান, 10 মাস 10 দিন গর্ভে রেখেছি রে সন্তান। আল্লাহু আকবার। রে সন্তান 10 মাস 10 দিন গর্ভে রেখেছিলাম, সন্তান রে তুই যখন দুনিয়ার জমিনে আগমন করছ রে সন্তান, সন্তান রে তোর পিছনে আমি মা যা করেছি একমাত্র মা হিসেবে করেছি, কোনো কিছু পাওয়ার আশায় আমি করি নাই। কি বলেন? মা বাবা কিছু পাওয়ার আশায় সন্তানের জন্য করে, হ্যাঁ আল্লাহ, এই মা বাবা যদি অসন্তুষ্ট হয়, তুমি যত নেক আমলি করো, একটা আমল আল্লাহ দরবারও কবুল হইতো না। এই জন্য যুবক এলাকা বাসীদেরকে আমি বলবো, মা বাবা যাদের আছে এদের সাথে ভালো ব্যবহার করো। আজকে এই মজলিসের মধ্যে অনেকের মনে হয় মা বাবা আজকে না। এই মাহফিলটা আজকে কততম মাহফিল? কই বছর যাবত? গত বছরে এই মাহফিলে যারা ছিলেন অনেকেই আজকে নাই, কি বলেন ঠিক কিনা? আজকের অনেকের মা বাবা নাই। অনেকে এখন বলবেন, হুজুর আমাদের মা বাবা যাদের নাই এরা এখন কি করবে? এখন সামর্থ্য হয়েছে মা বাবার জন্য কিছু করার, কিন্তু মা বাবা যে নাই। অনেকে বলবেন, হুজুর আগে খারাপ ছিলাম এখন ভালো হয়ে গেছি, আজকের ওয়াজে অন্তত কিছুটা হেদায়েত হয়েছি, আজকে আমার মা বাবা নাই, এদের সাথে কি ব্যবহার করব? আল্লাহর নবী বলেন, যাদের মা বাবা নাই এদের জন্য করণীয় হলো 3টা। কয়টা? 3টা। কি করবে? 1 নম্বর হলো মা বাবার কবরের পাশে গিয়া সালাম দিবে। মুসলিম শরীফের আসছে, যদি মা বাবার কবরের পাশে গিয়ে সন্তান সালাম দেয়, তাহলে এই সন্তানের চেহারাটা মা বাবার চেহারার সামনে তুলে ধরা হয়। সুবহানাল্লাহ। তখন মা বাবা কি খুশি হইব নি? খুশি হইতো না। মা বাবার রুহটা তখন ডেকে বলে, প্রভু গো আল্লাহ এই শান্তি আমার কবরে কোথায় থেকে আসলো? ফেরেশতারা জবাব দেয়, তোমার অমুক সন্তান দুনিয়ার জমিনে যে রেখে আসছিলে, ওই তাফসির মাহফিলে বসে বসে তোমার জন্য দোয়া করেছে। সুবহানাল্লাহ জোরে বলেন। এখন বাবার রূহ মা রূহ ডেকে ডেকে বলে, প্রভু গো আমার এই সন্তান দুনিয়ার জমিনে আমাকে যদি নাও কিছু করে থাকে, দুনিয়ার জমিনে জীবনটা কোনো মতো কাটাইয়া কবরের জগতে চলে আসছি। এই কবরের জগতে আল্লাহ তুমি ছাড়া তো আমার কেউ নাই। এই আমলটা যে আমার ছেলে পাঠাইলো, আমি ছেলের প্রতি আমি বাবা আমি মা খুশি হয়ে গেলাম। সুবহানাল্লাহ জোরে বলেন। ভাইয়ার আমার আল্লাহ তখন ডেকে বলেন, হে ফেরেশতা, ওই সন্তানের প্রতি তার মা বাবা যেহেতু রাজি খুশি হয়ে গেছে, আমি আল্লাহ তার সন্তানের প্রতি রাজি খুশি হয়ে গেলাম। যাদের মা বাবা নাই এই মা বাবার জন্য এই আমল করবেন। 2 নম্বর হলো মা বাবা যে সয় সম্পত্তি রেখে গেছেন এর থেকে কিছু অংশ আল্লাহ রাস্তায় দান করা। কিছু অংশ কি আল্লাহ রাস্তায় দান করা। 3 নম্বর হলো মা বাবা যাদের সাথে চলাফেরা করছে এদের সাথে ভালো আচরণ করা। এই 3টা কাজ যদি আমরা করতে পারি, তাহলে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমার আব্বার কবরে আমার মার কবরে মহান আল্লাহ রাব্বুল আলামিন
এই সবগুলো আল্লাহ পৌঁছাই দেবে। সুবহানাল্লাহ। এখন যারা বাবা মা দুনিয়ার জমিনে আছে, এদেরও কিছু হক সন্তানের প্রতি আছে। সমস্ত রূহ একসাথে আল্লাহ সৃষ্টি করেছে। সমস্ত রূহ কি একসাথে আল্লাহ সৃষ্টি করেছে। ওই রূহ জগৎ থেকে আপনার সন্তান, আমার সন্তান ডেকে ডেকে বলে, হে আব্বা, আমি যে দুনিয়ার জমিনে আগমন করব, আব্বা গো, আমার হকগুলো ভালো করে পুরা হইল। কি সন্তানের হক? হে আব্বা, সাবধান, হারাম খায় কিন্তু আমাকে জন্ম দিও না, সুদ ঘুষ খায় কিন্তু আমাকে জন্ম দিও না। যদি জন্ম দেন গো, এই বয়স সবার কিন্তু আপনার সন্তানের প্রতি পড়ব। এই রূহ ডেকে ডেকে বলে। 2 নম্বরে রূহ ডেকে ডেকে বলে, মা গো, হে মা, আমি যখন আপনার পেটে আসবো গো মা, মা গো, যখন গর্বে আসবো, আপনি কিন্তু পর্দা পুশিদা কইরে চলেন, পেটটা দেখায়া দেখায়া বাড়িতে বাহিরে বন্দরে ঘুরেন না। এই সন্তানের রূহগুলো ডেকে ডেকে বলতে থাকে, আরেকটা কথা বলতে থাকে, হে আব্বা, মাগো, আমি যখন দুনিয়ার জমিনে আসবো, ভালো একটা নাম আমাকে রাইখেন। সুবহানাল্লাহ বলতেন না? এখন নাম করে নাম রাহি, এমন নাম রাহি, হ্যাঁ, নাম শুনলে বোঝা যায় হ্যাঁ কি মুসলমান না হিন্দু। নাম শুনলে বোঝা মুশকিল হয়ে যায়। আসেনি এমন? হ্যাঁ, নাম রাখছে আপনাদের এলাকার, যে এই নামের সাথে কেউ নাম মিললে জায়গা, আপনারা আবার মনোক্ষুণ্ণ হন না। নাম রাখে মজনু। মজনু তো কি পাগল? মজনু তো কি পাগল? এই কি আল্লাহরই পাগল, না মালেরই পাগল, না ধন সম্পত্তির পাগল? এটা বুঝবেন কেমন? আসেনি এমন? নাম রাখছে পাপ্পু। কি নাম? পাপ্পু। ডিকশনারি খুললে দেখেন, পাপ্পু অর্থে আদরের কুত্তার বাচ্চা। নামটা খুব বালা, আদরে কুত্তার বাচ্চা। অর্থ কি? নাম রাহে, হ্যাঁ, হারু নারু কারু। এখন হুজুরে আব্দুর রাজ্জাক হুজুর যদি হ্যাঁ বলে, আপনারা গিয়ে বলেন হুজুর আমার সন্তান একটা বালা একটা নাম দিন। এখন আব্দুর রাজ্জাক হুজুরে কয়, হ্যাঁ, নাম আব্দুর রহমান, আব্দুল কাদির, আব্দুল সাত্তার, এই নামগুলো রাও। এখন আপনি যদি কন আগের সন্তানগুলির নাম রাখছি হারু কারু নারু, হুজুর এটার লোক একটু মিলে দেন না। ওই এটার লোক আর কি মিলিয়ে দিন? আব্দুর রাজ্জাক হুজুর কয়, ওই এটার লোকে মিলে আর কি, এটার নাম আগে যত হারু কারু নারু রেখে খেলেছ, এটার নামে গরু রেখে এলাম। এটার নামে কি? গরু রেখে এলাম। এই নামের অবস্থা। একজনের নাম রাখছে বাসি, আরেকজনের নাম রাখছে ফসা, আরেকজনের নাম রাখছে মুত্তে। এখন বিদেশের বাড়ির থেকে ভাইয়ের মেহমান আসছে মাল সামানা নিয়ে, যার বাড়িতে মেহমান হয়েছে, এখন মেহমানরে মেহমানদারি করবে। ওই বাসি লয় বাত লয়, হ্যাঁ কয় আইলাম মেহমান, আমার বাসি ভাত খাওয়াইব। হে ফসা ডাল দে লয়। ভাই সুবহানাল্লাহ, ভাই আমি খাইতাম না, আমার পেটে গ্যাস্ট্রিক হয়ে গেছে। ভাত ফসা, ভাত বাসি, ডাল হয়েছে ফসা। আর না, আপনি আমার ভাইয়ের বন্ধু মানুষ আসছেন এতদিন পরে, আপনি মেহমানদারি না করে যাবেন না? বসেন, তাড়াতাড়ি মুততে পারলে। হ্যাঁ কয় ভাই আল্লাহর রাস্তায় মাফ চাই। আর এই এলাকা মনে আমার সাথে আর দেওয়া সাক্ষাৎ মনে হইতো না জিন্দগিতে। আমি বাঙি, ভাত হয়েছে ফসা, ডাউল হয়েছে বাসি, আর পানি নেন মুততে, ই খাবার বাহি, আর খাওয়ার দরকার নাই। নামে জমেটানে, নামে কি জমেটানে। আর যদি সুন্দর একটা নাম রাখতে পারেন, আব্দুল কাদির, আব্দুল গফফার, কঠিন ময়দানে আল্লাহ ডাক দিয়ে
বলেন আব্দুল কাদের রে, হে আব্দুল গাফফার, তোর নামটা তো অনেক সুন্দর একটি নাম। আমি আল্লাহর গুণবাচকের সাথে নামের সাথে তোর নামের মিল। আব্দুল কাদের রে, তুই কি কোনো আমার সাথে শিরক করেছ? না গো প্রভু, তোমার সাথে শিরক করি নাই। রে আব্দুল কাদের, শিরক যেহেতু করেছ না, আমি আল্লাহ রব্বুল আলামিন এত সুন্দর নামের কারণে আমি আল্লাহ তো কাজকে জান্নাতের মেহমান বানায়া দিলাম। ভালো চাই একটা নাম রাখেন। সন্তানের কিছু পাওনা আছে, মা বাবারও কি সন্তানের প্রতি পাওনা, আবার সন্তানেরও মা বাবার কাছে পাওনা আছে, কি বলেন ঠিক কিনা? এই পাওনা যদি আমরা না আদায় করি, শান্তি শান্তি খুঁজি, কিন্তু শান্তি সারা জিন্দগিতে পাবো নাকি? কিছুদিন আগে দেখছেন বাজারের মধ্যে লবণের কাণ্ড, আপনি করে দেখাইছেননি? হ্যাঁ, লবণ যেমন শেষ হয়ে যাইতেছে গা, আই সুবহানাল্লাহ, দৌড় কারে কয়, একজনে 5 কেজি 10 কেজি যা আছে। নারে মুমিন না, মহান আল্লাহ রব্বুল আলামিন তোমাকে সম্মানিত মানুষ বানাইছে। নারে মুমিন, তোমার চাইতে 18,000 মাখলুকাতের মধ্যে তোমার চাইতে সুন্দর মহান আল্লাহ কোন সৃষ্টি জীবকে আল্লাহ বানাই নাই। তোমার চাইতে দামি কোন সৃষ্টি জীব মহান আল্লাহ দুনিয়ার জমিনে বানাই নাই। সুবহানাল্লাহ কইতেন না? আকাশে পাখি উড়ে, আমরা যদি বলি পাখি রে, তুমি কতই না সুন্দর করে উড্ডয়ন করতে পারো। পাখি তার জবান দিয়ে বলতে থাকে, ওরে মানুষ, আমি পাখি যে আকাশ দিয়ে ওরে তুমি মনে করো সুন্দর। না রে মুমিন, আমি পাখি সুন্দর নাই, তুমি যে সুন্দর, আমি পাখি সুন্দর হলে কি হবে? আমার কথা তো মহান আল্লাহ কোরআনে বলে নাই? তুমি যে সুন্দর, তুমি যে শ্রেষ্ঠ, মহান আল্লাহ রব্বুল আলামিন এই ঘোষণা কোরআনের মধ্যে আল্লাহ দিয়ে দিছে। সুবহানাল্লাহর আস্তে কোন সুবহানাল্লাহ বলে লাভ আছে না? জবান কার? খরচ করবো কার রাস্তায়? এই জবানের মালিক আমার আল্লাহ। আল্লাহ ডাক দিয়ে বলেন, বান্দা বান্দিরা রে, আমি আল্লাহ তোমাকে যেই জবান দিয়েছি, এই জবানের মাধ্যমে যখন তুমি তোমার বাবাকে বাবা বলে ডাক দাও, তোমার বাবা খুশি হইয়া যায়। রে বান্দা বান্দি, এই জবানের মাধ্যমে যখন তুমি তোমার মাকে মা বলে ডাক দাও, তোমার মা খুশি হইয়া যায়। বান্দারে, আমি আল্লাহ দেওয়ার জবানের মাধ্যমে যখন তুমি আমি আল্লাহর গুণকীর্তন শ্রবণ করার পর আমার নবীর আলোচনা শ্রবণ করার পর রে বান্দা, এই জবানের মাধ্যমে যখন তুমি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার বলো রে বান্দা, আমি আল্লাহ খুশি হইয়া আমি আল্লাহ মুহূর্তে তোমার তামাম জিন্দেগীর গুনাহ আমি আল্লাহ মুহূর্তের মধ্যে মাফ করে দিয়ে দিই। ভাইয়ের আমার, এবার আসুন, আল্লাহর আনুগত্য করতে হবে, নবীর আনুগত্য করতে হবে, কি বলেন ঠিক কিনা? কেমন নবীকে মানবেন? আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন দুনিয়ার জমিনে আপনার আমার জন্য কাঁদছেন। হাসরের কঠিন ময়দানে আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন চিল যখন নাকি ওইদিকে সুবল মারে, আকাশের কাউয়া যখন মুরগার বাচ্চা নেওয়ার জন্য এদিকে সুবল মারে, ওদিকে সুবল মারে, কিন্তু মুরগা একবার গাছে ওঠে, আবার বাচ্চার পিছে পিছে দৌড়াদৌড়ি করে, কি বলুন ঠিক কিনা? আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, আল্লাহ কেমন নবীর আদর্শ চরিত্র আমরা গ্রহণ করব? আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন আসরে
কঠিন ময়দানে একবার জান্নাত জাহান্নামের কিনারায় যাইবেন, আরেকবার পুল সিরাতের কিনারায় যাইবেন, আরেকবার আল্লাহর কাছে ফরিয়াদ জানাইবেন, ওগো প্রভু, প্রভু গো আমার উম্মতি মুহাম্মদের কি ফয়সালা, আল্লাহর কাছে পারমিশন চাইবেন, প্রভু গো একটু সময় দেন গো। আল্লাহ বলবেন সময় দিয়ে আপনি কি করবেন? আমি আদম বাবার নিকট যাব। ভাই আমার আদম নবীর নিকট আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ডেকে ডেকে বলবে, আদম নবী গো ওই যে আমার উম্মতি মুহাম্মদীরা হাসরের কঠিন ময়দানে কিভাবে লাইনে দাঁড়ায় রয়েছে, যেহেতু আমার উম্মত কিন্তু আপনার ওই সন্তান আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে আদম নবী ডেকে ডেকে বলবেন, ওগো আদম নবী আমার দ্বারা আল্লাহর কাছে সুপারিশ করা সম্ভব হবে না। ডাক দিয়ে বলবেন, নবী গো আর কান্দেন না, দুনিয়ার জমি ইসলামের জন্য অনেক কান্না করেছেন, এই কোরআনের জন্য অনেক কান্না করেছেন, ওগো নবীজি, নবী গো ইসলামের জন্য কোরআনের জন্য দুনিয়ার জমিনে দান দান মুবারক শহীদ করেছেন, ওগো নবীজি আপনি মাথা উঠান, আজকের বিচারে কার্য আমি আল্লাহ রব্বুল আলামিন আমার কোরআনের কাছে সুপর্দ করে দিয়েছি। কোরআন যাকে বলবে জান্নাতি, তাকে এই কোরআন নিয়ে সোজা জান্নাতে চলে যাবে। ডেকে ডেকে বলবেন, লৌহে মাহফুজ রে আমি আল্লাহর কোরআনটা কোথায় কি করেছো? লৌহে মাহফুজ ডেকে ডেকে বলবে, প্রভু গো আমি লৌহে মাহফুজের কাছে কোরআন নাই, কোরআন কি করেছো? এই কোরআন নাযালা বিহির রূহুল আমিন, সবেমাত্র জিবরাইল নিয়ে গেছে। জিবরাইলকে আল্লাহ ডেকে বলবেন, এরে জিবরাইল আমি আল্লাহর কোরআনটা কোথায় কি করেছো? জিবরাইল ডেকে ডেকে বলবেন, প্রভু গো আমার কাছে কোরআন নাই, কোরআন কি করেছো? আপনার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের সিনায় আমি নাজিল করে দিয়েছি। আল্লাহু আকবার, জোরে বলেন। আপনার নবী মায়ার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে ডেকে ডেকে বলবেন, ওগো বিশ্ব নবী আমার কোরআন কোথায় কি করেছেন? আমি আল্লাহর কোরআনটা দিয়ে দেন। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ডেকে বলবেন, প্রভু গো আমার কাছে কোরআন নাই, এই কোরআনের জিম্মেদারি সোয়া লক্ষ সাহাবায়ে কেরামের সাক্ষী রেখে এই কোরআনের জিম্মেদারি উম্মতি মুহাম্মদের কাছে দিয়েছি। ওই আসরের কঠিন ময়দানে ওই কোরআনকে আল্লাহ পারমিশন দিবেন, কোরআন রে তোর বিধান যারা মেনেছে, তোকে যারা গ্রহণ করেছে, ওই সিয়াসা দক্ষিণ পাড়া ফুরকানিয়া মাদ্রাসাকে যারা মহব্বত করেছে, ওই মাদ্রাসার হুজুরদেরকে যারা মহব্বত করেছে, ওই মাদ্রাসার তালেবে ইলম ছাত্রদেরকে যারা মহব্বত করেছে, তাদেরকে তুমি টেনে টেনে সোজা জান্নাতে নিয়ে যাও। সুবহানাল্লাহ আছে না নাই? আরো জোরে বলেন। ভাইয়ের আমার সময় সংক্ষেপ, ওই কোরআন যখন টেনে টেনে আল্লাহর আদালতের সামনে দাঁড়া করাইবে, আল্লাহ রব্বুল আলামিন বলবেন, তুই যে তাদেরকে ধরে আমার সামনে উপস্থিত করেছো, তাদের নামে এক একজনের নামে 99টা মামলা রয়েছে। ওই সময় তখন আল্লাহর কাছে ঝগড়া
করতে থাকবে। প্রভু গো, দুনিয়ার জমিনে তাফসীরুল কোরআন মাহফিলে আল্লাহ এই কোরআনের খাতিরে তারা বসা ছিল। আল্লাহু আকবার, জোরে বলেন। এই কোরআন বিধানকে দুনিয়ার জমিনে টিকিয়ে রাখার জন্য তোমার এই বান্দা জীবনটা দেওয়ার জন্য প্রস্তুত ছিল। প্রভু গো, দুনিয়ার জমিনে যেমনই ভাবে এই কোরআনকে আঁকড়িয়ে রাখার জন্য আঁকড়িয়ে ধরেছিল, আল্লাহ হাসরের কঠিন ময়দানে আমি কোরআনও তাকে আঁকড়িয়ে ধরলাম। যতক্ষণ পর্যন্ত তার ব্যাপারে ফয়সালা না দিবেন ততক্ষণ পর্যন্ত একটা কদমও আমি কোরআন জান্নাতের দিকে অগ্রসর হব না। সুবহানাল্লাহ হইতেন না? এই কোরআন তখন টেনে টেনে আপনাকে আমাকে হাসরের কঠিন ময়দানে জান্নাতও নিয়ে যাইব। সুবহানাল্লাহ, জোরে বলেন। নবীর আদর্শ চরিত্র যদি গ্রহণ করতাম পারি তাহলে সমাজে শান্তি আসবে, রাষ্ট্রে শান্তি আসবে, এমনকি জামায়ে বউর মধ্যেও শান্তি আইব। সুবহানাল্লাহ কইতেন না? মাইকের আপনাদের খারাপ লাগতেছে? হ্যাঁ, মাইকের আওয়াজ দিয়ে তো দূর দূরান্ত যাচ্ছে, মহিলাদের একটু ওয়াজ দরকার আছে, কি বলেন ঠিক কিনা? এক মহিলা সাহাবী আল্লাহ নবী শরবে রাহমাতুল লিল আলামিনের কাছে গিয়ে প্রশ্ন করে, নবী গো, আল্লাহ কি আমাদেরকে ঠকাইছে কিনা? না গো মা, তোমাদেরকে আল্লাহ ঠকাই নাই। কিভাবে ঠকাই নাই? আমাদের জামাইরে তো জিহাদ করার জন্য জিহাদের ময়দানে যাই, আমরা মন চাইলে যাইতে পারি না। আমাদের জামাইরে তো ওয়াজ মাহফিল শোনার জন্য দূর দূরান্ত যাই, আমরা যাইতাম পারি না। আমাদের জামাইরে তো জুম্মার নামাজ পড়ার জন্য মসজিদে যায়, আমরা যাইতাম পারি না। আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের আদর্শ চরিত্র যদি গ্রহণ করতাম পারি, মা গো, জীবনটা দামি হয়ে যাবে। ওই মাকে আল্লাহর নবী বলেন, মা গো, তোমার স্বামী তোমাকে সুখ দেওয়ার জন্য দূর দূরান্ত থেকে কামাই করে আসে, খেত খোলা থেকে কামাই করে, খেত খোলা থেকে যখন কাজকর্মে ঘরে ফিরে, আর তুমি যদি বলতে পারো, ওগো স্বামী, স্বামী গো, আমাকে সুখ দেওয়ার জন্য কত কষ্টই না বাহিরে করেন গো স্বামী। ওগো স্বামী, এই যে পানিটা আগায়া দিলাম, আপনি হাত মুখটা ধুয়ে নেন। জামাই খুশি হইতো না? আরো জোরে বলেন। আর বাংলাদেশের মধ্যে গরমের দিনে তো মোটামুটি ভাবে কারেন্ট হয় না। বউ যদি বলে, ওগো স্বামী, আমার জন্য এত কষ্ট কর, হ্যাঁ স্বামী, আপনাকে হাত পাকাড়া নিলাম বাতাস দেওয়ার জন্য, স্বামীটা কেমন খুশি হইব? খুশি হইতো না? মাগো, মা, আল্লাহর নবী বলেন, এই স্বামীর খেদমত যদি করতে পারো গো মা, আল্লাহর নবী বলেন, তোমার স্বামী জিহাদের ময়দানে গিয়ে যেই নেক আমল অর্জন করেছে, তোমার স্বামী জুম্মার নামাজ পড়ার জন্য গিয়ে যেই নেক আমল অর্জন করেছে, তোমার স্বামী দূর দূরান্ত তাফসীর মাহফিলে গিয়ে যেই নেক আমল অর্জন করেছে, মা গো, আল্লাহর নবী বলেন, তোমারও আমল নামাই স্বামীর খেদমত করার কারণে মহান আল্লাহ রাব্বুল আলামিন এই আমলগুলো তোমারও আমল নামায় আল্লাহ দিয়ে দিবে। সুবহানাল্লাহ হইতেন না? আরো জোরে। মনে মা বোনরা আবার কইব, হুজুরে মনে দূরের থেকে আইসে জানে না, আম করে বেড়ারা যায় কেমন, আমরা এমন রই। অন্য বেড়টানের লগে হাসি খুশি তামসার অভাব নাই, গন্ডার পরে গন্ডা কথা কয়, হাসি নিয়মনিয়া। আর গরু আইলে একবার অফ, কারা যেন বাইরেতে বোম মারি দিচ্ছে, বউ কয় আইসি বানলা, এটা তো বাইরে থাকলে ভালো আছে, এটা গরু আইসে দিকে হাসি নিয়ম। এমন জামাই আছে না? কেমনে শান্তি আইবে? আর বউরে মহব্বত করতে হবে, ভালোবাসতে হইব। আল্লাহ নবীর আদর্শ চরিত্র। সুবহানাল্লাহ কইতেন না? আবার এমনও জামাই আছে, এটা বাইরে থাকলে বালা, গরমে দেয়ালে খালি ফের ফের মের মের সব খালি খেস খেস করে, আসেনি এমন? হ্যাঁ, বউ কয় আয়, এটা তো বাইরে থাকলে বালা আছে, এটা ভিতরে আছে কিন্তু, আসেনি এমন? না, আল্লাহ নবীর
আদর্শ চরিত্র কেমন দূর সফর থেকে যদি আসতেন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলতেন আয়েশা গো খাবার দাবার প্রস্তুত হয়েছে কিনা না গো নবীজি খাবার দাবার এখনো প্রস্তুত হয় নাই কি বাকি রয়েছে তরকারিটা বাকি রয়েছে আল্লাহর নবীর আদর্শ চরিত্র কেমন ও গো আয়েশা কোনো অসুবিধা নাই তরকারির জন্য তুমি আলুটা কাটো আমি বিশ্ব নবী হইয়া টমাটোটা কাটতে দেই সুবহানাল্লাহ কইতেন না কেমন আদর্শ চরিত্র আর আমগর হইলে রান্না বাড়ি যদি দেরি হয় বলে আমি কই গেছিলা আরো বেডককে বাসা করে না হ্যাঁ কার বাদ গেছিল আসেনি এমন না নবীর আদর্শ চরিত্র যদি গ্রহণ করতে পারি আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলতেন আয়েশা গো তুমি চুলার মধ্যে আগুনটা ধরায়া দাও আর আমি বিশ্ব নবী হইয়া দূর টিবল থেকে পানিটা বুড়াইয়া নিয়ে দেই সুবহানাল্লাহ বলতেন না এই আদর্শ চরিত্র যদি আমগর মধ্যে ফিট করতাম পারি এই জামাইয়ের বউর মধ্যে জিন্দেগিতে কোনো অশান্তি হইতো না কি বলেন ঠিক কি না আর দেখবেন যে জামাইয়ের বউর মধ্যে যদি